হ্যালো, পোলো অ্যান্ড ইজি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার আমরা একটা বড় ট্রাভেল ব্লগ নিয়ে আসছি, একটা ট্রাভেল ব্লগ সিরিজ। এবং এই ট্রাভেল ব্লগের সিরিজটা একটু অন্যরকম। আমি আর পোলো আমাদের যাত্রা শুরু করছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে, আর বাকি লোকজন আসছে কলকাতা এয়ারপোর্ট থেকে, এবং আমরা দুজনরাই মিট করব আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা ফ্লাইটে উঠে পড়লাম, আর দুপুরের মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ভারতের একদম পশ্চিমে গোয়াতে। আর গোয়াতে আমাদের স্বাগত জানালো বৃষ্টি নামার সাথে সাথে। গোয়াতে নেমে সবার সাথে দেখা হলো আবার অনেক দিন পরে। আর এইটা হচ্ছিল আমাদের এই গ্রুপের থার্ড ট্রিপ। প্রথমে কেদারনাথ, তারপর লাটাগুড়ি, তোমরা দুটোই দেখেছো। আর এটা হচ্ছিল আমাদের তৃতীয় ট্রিপ। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, এবং গোয়া বলে কথা, এক্সাইটমেন্ট তো থাকবেই। আমরা এবারে যাচ্ছি নর্থ গোয়াতে। তো আমাদের এয়ারপোর্ট থেকে নর্থ গোয়া পৌঁছাতে ক্যান্ডোলিন বিচে প্রায় লাগলো 1 ঘন্টা। আর তারপরে চলে এলাম আমাদের এয়ারবিএনবিতে। এই প্রথম আমি এয়ারবিএনবিতে স্টে করছি, বা আমরা সবাই প্রথমবার স্টে করছি। তো ভেতরে গিয়ে দেখলাম একদম ছবিতে যেরকম দেখেছিলাম সেরকমই পুরো প্রপার্টিটা। একটা বড় হল, 3টে বড় বড় বেডরুম উইথ অ্যাটাচ ওয়াশরুম, সাথে একটা করে ছোট ছোট ব্যালকনিও আছে, যেখানে জামা কাপড় খুব সুবিধা হচ্ছিল শুকাতে দেওয়ার জন্য। আচ্ছা, যদিও এই ভিডিওটা আমি একদম লাস্ট দিনে তুলছি, তাই একটু ঘরগুলো অগোছালো দেখবে, বাট আমরা যখন ঢুকেছিলাম একদমই ছবির মতো ছিল। রান্নাঘরেও সমস্ত রকম ব্যবস্থা ছিল, অ্যাকোয়াগার্ড থেকে শুরু করে মাইক্রো ওভেন, ইলেকট্রিক কেটলি, ওয়াশিং মেশিন, সব কিছুরই ব্যবস্থা তোমরা এই এয়ারবিএনবিতে পাবে। আমি ডিসক্রিপশন দিয়ে দেবো আমাদের ভিডিওতে, তোমরাও চাইলে এখানে ট্রাই করতে পারো কখনো গেলে। সন্ধেবেলা ক্যান্ডোলিন বিচের রাস্তাতেই আমরা এই ক্যাফেটাতে গেছিলাম। বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগছিল অ্যাম্বিয়েন্সটা, কিন্তু এখানের খাবার আমাদের একদমই ভাল লাগেনি। কোয়ালিটি খুবই খারাপ ছিল, মানে দামের তুলনায়। পিৎজা বা সি ফুড প্ল্যাটার কোনোটাই আমাদের খুব একটা ভালো লাগেনি, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। তোমরা চাইলে ট্রাই করতে পারো, বাট বেশি কিছু এখান থেকে এক্সপেক্ট করো না। সারা রাত বৃষ্টি হবার পর পরের দিন সকালে আমরা চললাম ক্যান্ডোলিন বিচের উদ্দেশ্যে। আমরা নর্থ ক্যান্ডোলিন বিচে এসেছি। একটা মানে বাড়ি ঘরদরের মধ্যে দিয়ে একটা রাস্তা এক্সপ্লোর করতে করতে এই বিচের ওপরে এসে উঠেছি। কালকে আমরা ওই দিকটা গেছিলাম, ওখানে অ্যাকচুয়াল বিচের রাস্তা, এখানে ক্যান্ডোলিন বিচের ঢোকার রাস্তা। আর আজকে আমরা এসেছি এইখান থেকে ওই মাঝখানের গলিটার মধ্যে দিয়ে। এখানে এখন বৃষ্টি একটু আগে হচ্ছিল, এখনও পুরো আকাশ মেঘ করে আছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, ঘ্যামা লাগছে আমাদের।
বিচে ঘুরতে ঘুরতেই আমাদের বৃষ্টিতে একটুখানি ভিজে যেতে হয়েছিল, কারণ বৃষ্টি স্টার্ট হয়েছিল আর বিচে কোথাও দাঁড়ানোর জায়গা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ক্যান্ডোলিম বিচের এন্ট্রান্সের কাছে আমরা এই খাবার জায়গাটায় আসি। সবার খুব খিদেও পেয়েছিল এবং খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল। তো এখানে আমরা নুডলস আর গ্রিল চিকেন ট্রাই করেছিলাম, খুব ভালো ছিল। তারপরে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট সাইট সিন আগোডা ফোর্টের উদ্দেশ্যে। আমরা এখন আগোড়া ফোর্টে এসেছি। আগোড়া ফোর্টে প্রায় বিকেল হয়ে গেছে, মানে বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। 5:30টার সময় এখানে বন্ধ হয়, আর এখন বাজে 5টা। আসলে আজকে সকাল থেকে অনেকবারই বৃষ্টি হয়েছে এখানে, তো বৃষ্টির মধ্যে সব সময় আমরা যেতে পারছিলাম না, মাঝখানে দাঁড়িয়ে যেতে হচ্ছিল। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা এক জায়গা থেকে বেশ আমাদের পছন্দ মতো স্কুটি ভাড়া নিলাম জাস্ট কিছুক্ষণ আগে। করে আমাদের ফার্স্ট স্পট আমরা গোয়াতে মানে ঘুরতে এলাম, সেটা হলো এই আগোড়া ফোর্ট। এরপরে বাকি আরও অন্যান্য জায়গায় যাব। এখন এইখান থেকে যে ভিউটা সেটা তোমরা সবাই এনজয় করো। টাটা। প্রথম দিনের ঘোরাতে আমাদের বেশি জায়গা দেখা না হলেও লাস্টের এই আগোড়া ফোর্টে এসে সানসেটের টাইমে খুবই ভালো লাগছিল। হ্যাঁ, মেঘের জন্য আমরা সানসেট সেভাবে দেখতে পাইনি ঠিকই, কিন্তু এত উপর থেকে দূরে সমুদ্রটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে সেটা ঠিক ভাষায় বলা যাবে না। আমাদের চ্যানেলে আরও পরপর অনেক ভিডিও আসবে, স্টে টিউন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।